হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকারই কথা। আজকে গণেশ পুজো, তো আমরা বেরিয়েছি এবং অনিমেষদা একটা ফোন নেবে, তো অনিমেষদার ফোন কেনার জন্য এখানে আমরা হাজির হয়েছি। অনিমেষদা ফোন নিয়ে নিল, আর এই অনিমেষদা আছে, কৌশিকদা আছে, সে আছে, আমি আছি, 4 জন আছি। তারপর আমরা রাত হয়ে গেছে, তো তারপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এখানে গণেশ পুজো কি সব পুজোই দুর্গা পুজোর মতো বড় করেই পুজো হয়। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, না ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। আগের বছরও দেখেছি যদিও, তাই ভুল বললাম, ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। দেখো কত বড় প্যান্ডেল হয়েছে এখানে। এক চান্সের জন্য হয়তো এক নজরে দেখে ভাববে যে দুর্গা ঠাকুর, সামনেই তো দুর্গা পুজো, তাই হয়তো ভাববে যে দুর্গা ঠাকুর দেখতেছি, কিন্তু দুর্গা পুজো এখন আসেনি, কয়েকদিন বাকি আছে। এটা গণেশ পুজোর প্যান্ডেল, আর প্যান্ডেলটাও কত সুন্দর করেছে। পুরো প্যান্ডেল ছিল ওই বেত কিছু একটা হবে, আমি বুঝতে পারিনি তো, কিন্তু দারুণ ছিল প্যান্ডেলটা। আর ঠাকুরটা দেখো কত সুন্দর, সামনে থেকে দেখিয়ে দিলাম। তারপর এদেরকে দেখো, এরা চলে যাচ্ছে। আমরা যে স্টেশনের দোকানের দিকে গেলাম, এরা বলছে চল পালাই, টাকা বাঁচাতে হলে এখান থেকে পালাতেই হবে। তারপর চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা এখন আমি খাচ্ছি, গপ গপ করে গিয়েছি, যদিও তাড়াতাড়ি আমি খেতে পারি না, তাও তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি, নাহলে তো আমার জন্য ফুচকাওয়ালা দাঁড়িয়ে থাকবে না। তারপর তাও গিলে যাচ্ছি, শেষই হচ্ছে না। তারপর লাস্টে শেষ পর্যন্ত বললাম দাঁড়িয়ে যাও ভাই, আর দেওয়ার দরকার নেই, 20 টাকারই যথেষ্ট হয়েছে, আমার পেট ভরে গেছে। তারপর এরা খেলো পাপড়ি চাট। এরা পাপড়ি চাটের দোকানে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে। এবার চলো আর কোন দিকে যাই, দেখি একটা ঘুগনি দোকান খোলা আছে, ঘুগনির দোকানে ছুটলাম। আর এই এত বড় ঘুগনির ইয়েটা দেখেছো, আর কত ছোট একটা বাটিতে দিচ্ছে, এত চিপটা। ভেবেছি পরের বছর একটা ঘুগনির দোকান দেবো, অনেক লাভ হবে। এত এইটার দাম শুনলে অবাক হয়ে যাবে, তাও খেতেই হবে, মেলার ঘুগনি বলে কথা। আর এই জিনিসটা কি বলো তো, এইটা একটা আইসক্রিম। এটা আমি প্রথমবার যদিও দেখলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই ছিল, আইসক্রিমটা শেষ হয়ে গেছিলো, আমরা খেতে পারিনি। আর এখানে এত জিনিস কী কিনবো, যা ঘরে জিনিস আছে সেটা দিয়ে একটা দোকান খোলা হয়েছে। থাক, কিছু কিনলাম, বেরিয়ে পড়লাম। পেছনের গেটটাও অনেক সুন্দর সাজিয়েছে। এইদিকে আরেকটা প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটার ভেতরে ঢুকলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তারপর আমরা গেলাম স্টেশনে কোল্ড ড্রিঙ্কস খেতে, কিন্তু ওটার আর ক্লিপ নেওয়া হয়নি। এখন বাড়ি চলে এসেছি। টাটা, সবাই পাশে দেখো।